আসসালামু আলাইকুম ইমাম সাহেব। একটা বিষয় ভাবছিলাম, আমরা তো রমজানে অনেক ইবাদত করি, কিন্তু আমাদের এই কষ্টার্জিত সম্পদকে একদম পাক পবিত্র করার বিশেষ কোনো উপায় কি আছে? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে। মূলত জাকাত এবং সাদাকা হল সম্পদকে পবিত্র করার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। আচ্ছা ইমাম সাহেব, অনেকে বলে রমজানে দান করলে নাকি সওয়াব অনেক গুণ বেশি পাওয়া যায়, এটা কি সঠিক? অবশ্যই। রমজান মাসে প্রতিটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব, আর প্রতিটি ফরজ ইবাদত অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব বহন করে। তাই এই মাসে জাকাত আদায় করা এবং বেশি বেশি দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আচ্ছা ইমাম সাহেব, আমার যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্য কম থাকে, তবে আমি কিভাবেই সওয়াব পেতে পারি? সাদাকার দরজা সবার জন্য উন্মুক্ত আব্দুল্লাহ। সামর্থ্য অনুযায়ী সামান্য দান, এমনকি কাউকে একটি খেজুর দিয়ে ইফতার করানো বড় সওয়াবের কাজ। আল্লাহ পরিমাণের চেয়ে বান্দার নিয়ত এবং নিষ্ঠা বেশি দেখেন। জাযাকাল্লাহ খায়রান ইমাম সাহেব, আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে দান করার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করুন এবং সওয়াবের অংশীদার হন।